আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إن الإنسان ليطغى أن رآه استغنى. وقد ورد في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث مهلكات: هوى متبع، وشح مطاع، وإعجاب المرء بنفسه وهي أشدهن. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ওলিকুল সম্রাট, আশিকে রসুল, মাশুকে খালায়েক, শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক আন্তর্জাতিক 19 দিন ব্যাপী 54তম পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের পঞ্চম দিবসের সমাপনী অধিবেশনের সাহেবে সদরুস সুদূর, বদরুল বুদুর, মুহতারামুল মাকাম, ওয়াজিবুল ইহতিরাম, উম্মুল মাদারিস, চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মহোদয়, বর্তমান গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য শাইখুল হাদিস, মুহাক্কিক, মুদাক্কিক, আলেমে বা আমল, আমার শ্রদ্ধাভাজন মেহেরবান উস্তাজ হযরতুল হাজ আল্লামা আবু নাসর আতিক আহমদ সাহেব হাইয়াহুল্লাহু বিহায়াতিন তয়্যিবা। উপস্থিত রয়েছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, সাবেক অধ্যক্ষ মহোদয়, বর্তমান অধ্যক্ষ মহোদয়, ডানে বামে সামনে পেছনে অসংখ্য উলামায়ে কেরাম, আশিকানে মুস্তাফা, আশিকানে আউলিয়া, মিডিয়ার মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন শুনছেন, সম্মানিত দর্শক শ্রোতা, পর্দানসীন মা এবং বোনেরা, খালারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মাহবুদ আমাদেরকে এই বিশাল মাহফিলে উপস্থিত হয়ে আপনাদের পক্ষ থেকে
দোয়া নেয়ার সুযোগ যে মহান মুনিব করে দিয়েছেন, আমরা সকলেই মুনিবের দরবারে মুনিবের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি লক্ষ কোটি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান প্রতিষ্ঠা করা আমাদের জীবনের একমাত্র টার্গেট। সাথে সাথে শাহ সাহেব কেবলা সহ এই ৫৪তম মাহফিলে যারা বিভিন্ন বিভাগে কষ্ট করে, ত্যাগ কোরবানি দিয়ে যারা পরপারে পাড়ি জমিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা বর্তমানে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন, তাদের দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ কামিয়াবি কামনা করে আমি আমার নির্ধারিত বিষয়ের দিকে ধাবিত হচ্ছি। সময় যেহেতু সংক্ষেপ, আমাকে যে বিষয় দেয়া হয়েছে আপনারা অবশ্য শুনেছেন। আমাকে প্রদেয় বিষয় হচ্ছে ইসলামে আত্মপ্রীতি। কারণ দৃষ্টান্ত, ভয়াবহ পরিণতি ও প্রতিকারের উপায়, এই বিষয়টি পবিত্র সিরাত মাহফিলের এইবারের প্রথম বিষয়। হয়তো এই বিষয়ের উপর ইতিপূর্বে এই নামে এই বিষয়ে আলোচনা হয় নাই। আমাদেরকে জানতে হবে ইসলামে আত্মপ্রীতি, আত্মপ্রীতি কি, এটা আমাদেরকে আগে জানতে হবে। আত্মপ্রীতি এটা এমন একটা মানবীয় দুর্বলতা, এমন একটা অশালীন বৈশিষ্ট্য, যেই স্বভাব মানুষের অন্তরে চলে আসলে মানুষ আল্লাহর শুকরিয়া করা বাদ দিয়ে নিজের শুকরিয়া, নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর শুকরিয়া করতে চায় না, নিজের শুকরিয়া নিজে করতে ব্যস্ত হয়। আল্লাহর গুণকীর্তন করাকে বাদ দিয়ে নিজের সুনাম সুখিয়াতির চর্চা করতে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার পরিবর্তে, আল্লাহর কাছে বিনয় নম্রতা হওয়ার পরিবর্তে অহংকার এবং আত্মম্বরিতার দিকে, অহমিকার দিকে মানুষ ধাবিত হয় এবং মানুষকে সম্মান করার পরিবর্তে মানুষকে হেয় প্রতিপন্ন করার মানসিকতা সৃষ্টি হয়, যেই বৈশিষ্ট্য মানুষের অন্তরে স্থান পেলে সেটা হচ্ছে আত্মপ্রীতি। বাংলাতে আরো এটাকে বলা হয় আত্মতুষ্টি, আত্মপূজারী, দাম্ভিকতা, গর্ব, অহংকার, অহমিকা, এবং উর্দুতে বলা হয় খুদ ফুরুস্ত, খুদ বিনি, খুদ নামাই, খুদ পসন্দি। ইংলিশে বলা হয় প্রাইড, ভ্যানিটি, ইগোইজম, নার্সিসিজম, সেলফ লাভ, সেলফ ইন্টারেস্ট। আরবিতে বলা হয় আল উজবু, আল কিবরু, আত-তাআলি, আত-তাআজুম ইত্যাদি নামে আমরা বিভিন্ন ভাষায় দেখতে পাই। আত্মপ্রীতি অর্থাৎ নিজেকে নিজে এমন ভাবে ভালোবাসা, নিজেকে সর্বে সর্বা মনে করা, দুনিয়াতে আর শ্রেষ্ঠ কেহ নাই, একমাত্র আমি আছি। দুনিয়ার মধ্যে যোগ্যতার ক্ষেত্রে আর কেহ নাই, একমাত্র আমি আছি। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে দুনিয়াতে আর কেহ নাই, একমাত্র আমি আছি। এলম কালামে আর কেহ নাই, একমাত্র আমি আছি। অর্থ সম্পদে আর কেহ নাই, একমাত্র আমি আছি। এইরকম নিজেকে নিজে সর্বে সর্বা মনে করার মানসিকতাই হচ্ছে আত্মপ্রীতি। আল্লামা বিশির আল হারেস রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আত্মপ্রীতি হচ্ছে
আল উজবু আন তাস্তাকসিরা আমালাকা ওয়া তাস্তাকিল্লা আমালান নাসি আও আমালা গায়রিকা। নিজের আমলকে, নিজের কার্যক্রমকে বেশি মনে করা, অন্যান্য মানুষের আমল, অন্যান্য মানুষের কার্যক্রমকে একেবারে তুচ্ছ মনে করা, নিজে যা করে সবগুলি সেরা, অন্য মানুষ যা করে এগুলি কিছু নয়, এইরকম মানসিকতা মনস্পটে লালন করার নামই হচ্ছে আত্মপ্রীতি, আত্মম্বরিতা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে আন মাফহুমিল উজবি, আত্মপ্রীতি কি? আত্মপ্রীতি সম্পর্কে ওনার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি বলেছেন আন তারা আন্না ইনদাকা শাইআন লাইসা ইনদা গায়রিকা, আন তারা আন্না ইনদাকা মালান ওয়া আওলাদান ওয়া যুকাআন ওয়া মাওহিবাতান ওয়া কাসাআন লাইসা ইনদা গায়রিকা। নিজের মধ্যে যে সম্পদ আছে, নিজের যে ছেলে সন্তানের বাহাদুরি, নিজের যোগ্যতার বাহাদুরি, নিজের দক্ষতার বাহাদুরি, নিজের অভিজ্ঞতার বাহাদুরি, নিজের অর্থ সম্পদের বাহাদুরি এমন ভাবে দেখানো যে এইরকম যোগ্যতা দুনিয়ার আর কারো কাছে নাই। যত যোগ্যতা, যত দক্ষতা, যত অর্থ সম্পদ, যত বাহাদুরি, যত ক্ষমতা, যত পাওয়ার একমাত্র তার মধ্যে আছে, আর কারো কারো কাছে এইরকম নাই। এইরকম মনে করাই হচ্ছে আত্মপ্রীতি, আত্মতুষ্টি, আত্মপূজা, অহমিকা, দাম্ভিকতা। নার্সিসিজম যাকে বলা হয়, এটা আমাকে বলা হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে। নার্সিসিজম এটা অন্য একটা ফাংশন, ওদিকে আমার আলোচনার বিষয় নয়। আল্লামা মুহাসিবি উনি বলেছেন আল উজবু হুয়া হামদুন নাফসি আলা মা আমিলাত আও আলিমাত। আল উজবু হুয়া হামদুন নাফসি আলা মা আমিলাত আও আলিমাত। নিজে যা জেনেছে, নিজে যা আমল করেছে, একমাত্র সেইগুলির শুকরিয়া করা, নিজের শুকরিয়ায় ব্যস্ত থাকা, নিজের কৃতকর্মের চর্চায় ব্যস্ত থাকা, এটা হচ্ছে আত্মপ্রীতি, আত্মপূজা, দাম্ভিকতা। এটা ভালো গুণ নয়, এটা একটা খারাপ গুণ, খারাপ নিন্দনীয় একটা স্বভাব। হাদিসের মধ্যে রয়েছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মুহলিকাত, তিনটি বিষয় আল্লাহর বান্দাদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। তিনটি বিষয়, তিনটি স্বভাব যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তিকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। এক নম্বর হচ্ছে হাওয়ান মুত্তাবাউন, যে সমস্ত আল্লাহর বান্দারা নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, নিজের প্রবৃত্তি চরিতার্থ করার জন্য সব সময় নিমগ্ন থাকবে, নিয়োজিত থাকবে, নাউযুবিল্লাহ। মন যেমন চায়, মন যেমন চায় সেইভাবে চলার চেষ্টা করবে। আল্লাহ কি বলেছেন, কুরআন কি বলেছে, হাদিস কি বলেছে, আল্লাহ রাসূল কি বলেছেন, এদিকে কোনো তাওয়াক্কা নাই, এদিকে কোনো খেয়াল নাই। মন যেমন চায় সেইভাবে যারা জীবন চালাতে তৎপর, সেই সমস্ত ব্যক্তির ধ্বংস অনিবার্য, নাউযুবিল্লাহ। মহান আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই সমস্ত ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষমান যারা আল্লাহর দরবারে, আমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে দাঁড়ানোর সেই ভয় যারা অন্তরে রেখে নিজের সার্বিক জীবনকে যারা পরিচালনা করার চেষ্টা করবে, এবং ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের মনকে মন যেমন চায় সেইভাবে নিজের জীবনকে পরিচালনা করবে না,
বরং আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, সেই সমস্ত বিষয় মাথায় রেখে যারা নিজের সার্বিক জীবন পরিচালনা করার চেষ্টা করবে, আল্লাহ বলেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, তাদের ঠিকানা জান্নাত। আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর ধ্বংসকারী বস্তু, যারা মনের প্রবৃত্তি পূজারী, মন যেমন চাই, যারা সেইভাবে নিজের জীবনকে ঢেলে সাজাতে চেষ্টা করে, তাদের ধ্বংস অনিবার্য। 2 নম্বর ওয়াশুহুন মুতা, যারা কৃপণতার অনুসরণ করে। যে সমস্ত মানুষ কৃপণ, এটা শুহুন, এটা বখিলের চেয়ে আরো এক ধাপ এগিয়ে। বখিল বলা হয় যে নিজে খায় অপরকে খাওয়াই না। বখিল বলে যে নিজে খায় অপরকে খাওয়াই না, তাকে বলা হয় বখিল। আর সহি হচ্ছে অপরকে তো খাওয়াই না, নিজেও খাই না। নাউযুবিল্লাহি মিন যালিক। যার অস্থিমজ্জা পর্যন্ত কৃপণ হয়ে গেছে, হাড় কৃপণ, যার অস্থিমজ্জা কৃপণ হয়ে গেছে, যারা এই সমস্ত কৃপণতার অনুসরণ করবে, আল্লাহ রাসূল বলেছেন তাদের ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা মনের কৃপণতা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। মানুষ কৃপণ হওয়াটা স্বাভাবিক, কিন্তু যারা অতিশয় কৃপণ, সেই সমস্ত কৃপণতার খারাপ গুণ থেকে যারা নিজেকে মুক্ত রাখতে পারবেন, সেই সমস্ত ব্যক্তিরা সফল কাম। আলহামদুলিল্লাহ। এরপর 3 নম্বর, যেটা আমার আলোচনার বিষয়, ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, যারা নিজেকে নিজে সেরা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে, নিজেকে নিজে যারা সর্বে সর্বা মনে করে, সেরা মনে করে, সেই সমস্ত ব্যক্তির ধ্বংস অনিবার্য। আল্লাহ রাসূল বলেছেন এখানে যে 3টা খারাপ গুণের কথা বলা হয়েছে, প্রবৃত্তির অনুসরণ করা এবং কৃপণতার অনুসরণ করা এবং আত্মপ্রীতি, এই আত্মপ্রীতি এটা এমন একটা খারাপ গুণ যেটা এই 3টি যে ধ্বংসকারী বস্তুর কথা বলা হয়েছে, সবচেয়ে বেশি মারাত্মক যে খারাপ স্বভাব, সেটা হচ্ছে আত্মপ্রীতি, আত্মম্বরিতা, আত্মপূজা, নিজেকে নিজে সর্বে সর্বা মনে করা, এটা সবচেয়ে বেশি ধ্বংসকারী বৈশিষ্ট্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা বুঝতে পারলাম আত্মপ্রীতি এটা কি। এরপরে আমার দ্বিতীয় বিষয়, আত্মপ্রীতির নিদর্শন। আমরা কিভাবে বুঝতে পারবো ওই ব্যক্তির মধ্যে আত্মপ্রীতির এই খারাপ গুণটা বাসা বেঁধেছে ওই ব্যক্তির অন্তরে, আমরা সেটা কিভাবে বুঝতে পারবো? তার দৃষ্টান্ত কি? আল আলামাত ওয়াল আমারাত, তার নিদর্শনাবলী এবং তার আলামত কি? যে সমস্ত ব্যক্তির মধ্যে আত্মপ্রীতির সেই গুণ বাসা বেঁধেছে, তাদের 1 নম্বর কাসরাতুল হাদিস আন নাফসিহি, তারা সব সময় চাইবে যেখানে সেখানে আমার নাম উচ্চারণ করা হোক, আমার নাম যেখানে সেখানে আমার নামটা নেওয়া হোক। আমার নামটা নেওয়া হলে সেই ব্যক্তির ভালো লাগবে। তার মধ্যে আস্তে আস্তে আত্মপ্রীতি এটা বাসা বাঁধতেছে। যে ব্যক্তি চাইবে কাসরাতুল হাদিস আন নাফসিহি, যেখানে সেখানে আমার নাম উচ্চারণ করা হোক, এইরকম মানসিকতা যাদের অন্তরে থাকবে, বোঝা যাবে তাদের অন্তরে আত্মপ্রীতি বাসা বাঁধতেছে। ওয়া মিন আলামাতিল উজবি আল ইকসারু মিনাস সানাই আলান নাফসি ওয়া মাদহুহা, সব সময় নিজে নিজে বেশি বেশি আল্লাহর প্রশংসা বাদ দিয়ে, আল্লাহ রাসূলের হামদ সানা বাদ দিয়ে সব সময় নিজের গুণকীর্তন, নিজের প্রশংসায় যারা পঞ্চমুখ থাকবে, বুঝতে হবে তাদের ধ্বংস অনিবার্য। তাদের অন্তরে আত্মপ্রীতি বাসা বাঁধতেছে। প্রখ্যাত তাবেঈ
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে, কিলা লিল হাসানিল বসরি মান শাররুন নাস ফাকালা মান ইয়ারা আন্নাহু আফদালুহুম। ওনার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে, মান শাররুন নাস, মানুষের মধ্যে কোন মানুষ সবচেয়ে নিকৃষ্ট? তখন তিনি বলেছেন, মান ইয়ারা আন্নাহু আফদালুহুম, যে ব্যক্তি মনে করবে আমি সেরা, আমি সেরা, আমি শ্রেষ্ঠ, আমার মতো আরেকজন এখানে নাই, পৃথিবীতে আমি সর্বে সর্বা, এইরকম যে বা যারা মনে করবে তারা মানুষের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট, নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর 2 নম্বর, আত্মপ্রীতির নমুনা, দৃষ্টান্ত, আলামত, আদমু সামাইন নাসিহা, যারা মানুষের ভালো কথা শুনতে চায় না। আপনারা মহব্বত করে এসে গেছেন, এখানে অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় শিক্ষাবিদ এখানে যারা আছেন বসে রয়েছেন, অনেক মানুষ আছে ভালো কথা শুনতে চায় না। আদমু সামাইন নাসিহা, আমার কি দরকার ওয়াজ শোনার, আমি তো অনেক কিছু জানি। এইরকম মানুষকে যাদের অন্তর থাকবে তাদের ধ্বংস অনিবার্য। আদমু সামাইন নাসিহা, যারা ওয়াজ শুনতে চায় না, যারা ভালো কথা শুনতে চায় না, ইমানদারদের ফেট তো ভরবে না। ইমানদারদের ফেট ওয়াজ শুনতে শুনতে জান্নাতে যাওয়া পর্যন্ত ইমানদারের ফেট ভরবে না। আলহামদুলিল্লাহ। 3 নম্বর, আল ফারহু বিসামাই উয়ুবিল আখরিন। 3 নম্বর হচ্ছে যারা সব সময় মানুষের দুষ্ত্রুটি শুনতে আগ্রহী, নিজের সুনাম সুকিয়াতি শুনতে চাইবে, নিজের দুষ্ত্রুটি বরদাস্ত করবে না। সব সময় শুনতে চাইবে অপরের দুষ্ত্রুটি। অপরের দুষ্ত্রুটিকেও বর্ণনা করলে নিজের কাছে ভালো লাগবে, অপরের দোষ চর্চা হলে নিজের কাছে ভালো লাগে। বুঝতে হবে সেই ব্যক্তির মধ্যে আত্মপ্রীতি, আত্মপূজা বাসা বাঁধতেছে, তার ধ্বংস অনিবার্য। 4 নম্বর, রদ্দুল হক্কি, রদ্দুল হক্কি, যারা সত্যকে প্রত্যাখ্যান করবে। অহংকার তো তাকেই বলে। আল কিবিরু বাতরুল হক্কি ওয়া গামতুন নাস, অহংকার তো তাকেই বলে বাতরুল হক, সত্যকে, রদ্দুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে গ্রহণ না করা, সত্যকে প্রত্যাখ্যান করা, এবং ওয়া গামতুন নাস, ইহতিকারুন নাস, মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, এটা হচ্ছে অহংকারের আসল বিষয়। অহংকার মানে নিজেকে সর্বে সর্বা মনে করা, সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা। এটাই হচ্ছে আত্মপ্রীতি, এটাই হচ্ছে দাম্ভিকতা, এটাই হচ্ছে অহমিকা, এটাই হচ্ছে অহংকার, এটা হচ্ছে আত্মপূজা। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল ইস্তিকবারু আন ইস্তিশারাতিল উকালা ওয়াল ফুদালা, ভালো মানুষের পরামর্শ, ভালো মানুষেরা কিছু বলতে চাইলে সেটা খুব সযত্নে, আন্তরিকতা নিয়ে, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। কিছু মানুষ আছে ভালো ভালো মানুষের কথা এগুলি শুনতে চাই না, আমি কি কম জানি, আপনারগুলি আমার শোনার দরকার কি, এইরকম বলে, অবজ্ঞা করে, বাদ দিয়ে দে। 7 নম্বর, আল ইখতিয়ালু ওয়াত তাবাখতুরু ফিল মাশি, যারা চলাফেরা করার ক্ষেত্রে অহংকারী মনোভাব নিয়ে চলাফেরা করে। আল্লাহর মকবুল বান্দারা নিচু হয়ে চলাফেরা করতেন, অহংকারী মনোভাব নিয়ে, যে তার টাকার অভাব নাই, জনবলের অভাব নাই, অর্থবলের অভাব নাই, বাহাদুরের অভাব নাই, সেই রকম দম্ভ অহংকার নিয়ে যারা চলাফেরা করে, এটাও আত্মপ্রীতির আলামত, নিদর্শন। এবং 8 নম্বর, ইস্তিজামুত তাআতি ওয়াস্তিকসারুহা, ইস্তিজামুত তাআতি ওয়াস্তিকসারুহা, নিজে অল্প স্বল্প যা ভালো কাজ করতেছে
মানুষকে দান খয়রাত করেছে, একটা ব্রিজ দিয়েছে, একটা কালভার্ট দিয়েছে, একটা ভালো কাজ করেছে, সেটা বিশাল করে ফলাও করে 12-14টা মিডিয়া এনে সেটা প্রচার করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 1 কেজি কাউকে চাল দিয়েছে, 1 কেজি গম দিয়েছে, আরো বস্তা বস্তা গম কিন্তু খেয়ে ফেলেছে, বস্তা বস্তা গম খেয়ে ফেলেছে, তার কোনো খবর নাই। 1 কেজি গম কাকে দিয়েছে, 1 কেজি চাউল কাকে দিয়েছে, 12-14টা মিডিয়া এনে 12-14 জন নেতা কেতা একত্রিত হয়ে সেগুলি প্রচার করে। এটা আত্মপ্রীতির আলামত, আত্মপ্রীতির নিদর্শন। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের উদ্দেশ্য দান খয়রাত করা নয়, এদের উদ্দেশ্য দান খয়রাত করা নয়, জনসমক্ষে প্রসারিত হওয়া, নিজের দুষ্ত্রুটিকে দেখে ফেলার একটা অশুভ পন্থা। সেই জন্য যারা নিজের ভালো কাজকে বড় করে দেখাবে, বেশি করে দেখাবে, অল্প স্বল্প কি ভালো কাজ করেছে এগুলির অহংকারে, এগুলির তার ডানে বামে, ডানে উজির বামে উজির কত কিছুর প্রয়োজন হচ্ছে, এই নিজের কাজকে বড় করে দেখানো, অপরের কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করে দেখা, এগুলি অহংকার, আত্মপ্রীতির নমুনা। আল মুবাহাতু বিল ইলমি ওয়াত তাফাখুরু বিহি। 9 নম্বর নিদর্শন, 9 নম্বর আলামত, আল মুবাহাতু বিল ইলমি ওয়াত তাফাখুরু বিহি। অল্প স্বল্প যা জানে, অল্প স্বল্প যা জানে এইগুলির অহংকার নিয়ে নিজেকে চলতে কষ্ট হয়। এত অহংকার, এত হামরাই চলে এসেছে, অল্প স্বল্প যা শিখেছে সেগুলির অহংকার নিয়ে সে চলাফেরা পর্যন্ত করতে পারতেছে না, এত অহংকার চলে এসেছে। এলমের অহংকার, জ্ঞানের অহংকার, যোগ্যতার অহংকার, দক্ষতার অহংকার, এইভাবে অহংকার দেখানো এবং সেই জ্ঞান, সেই শিক্ষা দীক্ষাকে অপরের কাছে সব সময় বাহাস 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 করে মানুষকে ডাকে, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে, মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, অল্প স্বল্প এলম নিয়ে বাহাদুরি দেখায়। এটাও আত্মপ্রীতি, এটা অহংকার, এটা দাম্ভিকতার বহিঃপ্রকাশ। নাউযুবিল্লাহ। 10 নম্বর, আত্তাবাহি বিল আহসাবি ওয়াল আনসাব। নিজের বংশমর্যাদা, আমি চৌধুরী বংশের, আমি ভুইয়া বংশের, আমি তালুকদার বংশের, এই বংশের সেই বংশের বলে সবসময় কি করে? অহংকার করে। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি হে বলতে পারো কাঠি মুসলমান যে তুমি। ইয়ো তো সাইয়দ भी हो मिर्जा भी हो अफगान भी हो, तुम सभी कुछ बता ও তো মুসলমান भी हो। অনেক কিছু বলতে পারবেন, আমি মুসলমানের সন্তান, এটা বলাটা টাফ বিষয়। আমি মুসলমানের সন্তান, আমি ইসলামকে ধারণ করব, আমি মুসলমানের সন্তান, ইসলামের উপর আমার জীবন, ইসলামের উপর আমার মনন, এই কথা বলতে পারা এটা কঠিন। মুইয়া বংশ, তালুকদার বংশ, এই বংশ, এইগুলি বলার কোনো প্রয়োজন নাই। আপনি সত্যিকার ইমানদার কিনা, সত্যিকার মুসলমান কিনা, এটা যদি বুক ফুলিয়ে বলতে পারেন, আপনি আল্লাহর কাছে মকবুল, আপনি দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন আপনি হতে পারবেন। আত্তাবাহি বিল আহসাবি ওয়াল আনসাব। নিজের বংশমর্যাদার অহংকার তারাই করে যাদের মধ্যে দাম্ভিকতা আছে, যাদের মধ্যে অহমিকা আছে, যাদের মধ্যে আত্মপূজার মানসিকতা যাদের অন্তরে আছে, তারা বংশমর্যাদা নিয়ে বাহাদুরি করে। আপনি কে সেটা বলেন, আপনি কে সেটা বলেন। এরপর 11 নম্বর, আত্তাফাখুরু বিহুসনিল খিলকাতি ওয়া জামালিল মানজারি। নিজের সৌন্দর্যের বাহাদুরি, আল্লাহ তাকে সুন্দর করে বানিয়েছেন, নিজের সৌন্দর্যের বাহাদুরি যারা করে এদের ধ্বংস অনিবার্য। আল্লাহ আপনাকে সুন্দর করেছেন, আলহামদুলিল্লাহ। এটার কারণে আপনার চলার পথে 2-4 জনকে ঘুষি মারতে হবে এমন তো কোনো প্রয়োজন নাই। আপনাকে আল্লাহ সুন্দর বানিয়েছেন, ভালো কথা, শুকরিয়া করেন, অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাবেন না। সৌন্দর্যের অহংকার
এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। এরপরে 15 নম্বর, আত-তাসাদ্দুরু ফিল মাজালিসি ওয়া ইন লাম ইয়াকুন আহলান লিযালিকা। সব সময় সভাপতির চেয়ারে বসতে চাই, প্রধান অতিথির চেয়ারে বসতে চাই। আমাকে সভাপতি না বানালে, আমাকে প্রধান অতিথি না করলে সেই সভা হতে দেওয়া হবে না, সেই সিরাত মাহফিল হতে দেওয়া হবে না। যদি সিরাত মাহফিল করতে চাও, মিলাদ মাহফিল করতে চাও, যদি তাফসীর মাহফিল করতে চাও, আমাকে সভাপতি করতে হবে। আমাকে প্রধান অতিথির নাম বড় আকারে বড় অক্ষরে আমার নামটা উপরে থাকতে হবে। আমরা দেখেছি অনেক জনের নাম একটু ছোট হওয়ার কারণে আবার সমস্ত পোস্টারকে তুলে নিয়ে আবার নতুন করে পোস্টার ছাপানোর প্রয়োজন হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত পোস্টার যেখানে লাগিয়েছে সেখান থেকে অর্ডার করে পুলিশ বাহিনী দিয়ে সেগুলি তুলে ফেলার ব্যবস্থা করা হয়েছে। আবার নতুন পোস্টারিং করে নিজের নামকে লাল অক্ষর দিয়ে হাইলাইট করে বড় বড় অক্ষর দিয়ে নিজের যোগ্যতা সবকিছু প্রচার করে আবার নতুন ভাবে পোস্টারিং করতে হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অযোগ্য লোকেরা, যদি অযোগ্য মানুষ এরা সভাপতির চেয়ারে বসতে চায়, অথর্ব মানুষ যদি প্রধান অতিথির চেয়ারে বসতে চায়, এটা কিয়ামতের আলামত এবং এটা আত্মপূজা, আত্মম্বরিতা, আত্মপ্রীতির বহিঃপ্রকাশ। অত তার কোনো যোগ্যতা নাই, আলিফ বা পড়তে পারবে না। আলেমদের ভুল ধরে, দোষ ধরে, আলেমদেরকে শিখাতে চায়, অথচ আলিফ বা পড়তে দিলে তাকে ধরে থাকতে হবে, আলিফ বা পড়াতে দিলে তাকে ধরে থাকতে হবে, ফরজ হবে যে। সেই সমস্ত লোকেরা পর্যন্ত আলেমদের ভুল ধরে, আলেমদেরকে শিক্ষা দেয়, ওয়াজ এইভাবে করবেন, এইভাবে করতে হবে, এইরকম শিক্ষা দীক্ষা দিয়ে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের আন্দোলনের সুফল হিসাবে অন্তত আমরা সেই অশুভ শক্তি থেকে আমরা মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা তাদেরকে এই মাহফিল থেকে শ্রদ্ধা করে তাদেরকে আমরা স্মরণ করছি। অযোগ্য মানুষ, অথর্ব মানুষ সভাপতির চেয়ারে বসা, প্রধানমন্ত্রীর চেয়ারে বসা, প্রধান অতিথির চেয়ারে বসা, এইভাবে যদি হয় তাহলে দেশ চলতে পারে না, সমাজ চলতে পারে না। এগুলি আত্মম্বরিতার বহিঃপ্রকাশ, ধ্বংস অনিবার্য। নিজেও ধ্বংস হবে, জাতিকেও ধ্বংস করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আত্মপ্রীতির কারণ। এই আত্মপ্রীতি, মনের মধ্যে এরকম আত্মপ্রীতি কেন আসে, তার কারণটা কি? 1 নম্বর কারণ হচ্ছে আল জাহালু, অজ্ঞতা, না জানার কারণে, একেবারে অথর্ব হওয়ার কারণে, অজ্ঞ হওয়ার কারণে, কোনো কিছু না জানার কারণে যখন একটু ক্ষমতা পাবে, একটু পাওয়ার পাবে, অথচ একেবারে অযোগ্য ব্যক্তি, যখন অযোগ্য ব্যক্তি ক্ষমতা পায়, পাওয়ার পায়, তখন আর তার সামনে কাউকে দেখতে পাই না। সভাপতির চেয়ার দেখে, প্রধান অতিথির চেয়ার ছাড়া আর কোন চেয়ার সে দেখতে পাই না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা অজ্ঞতার কারণে, না জানার কারণে। 2 নম্বর, ইতরাউন নাস লিশখসি, অযোগ্য মানুষদের ভূয়সী প্রশংসার কারণে। কিছু মানুষ আছে, কিছু আলেম আছে যারা অযোগ্য মানুষ, তার কোনো যোগ্যতা নাই, তাকে ফার্ম দিতে দিতে আকাশ পর্যন্ত তুলে ফেলেছে। নাউযুবিল্লাহ। এমন ভাবে অয়েলিং করতে আছে, ফার্ম দিচ্ছে, সে আকাশের সাথে লেগে গেছে। এই বেশি অয়েলিং করার কারণে, বেশি পাম্পিং করার কারণে, তার ভূয়সী প্রশংসা করার কারণে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নাউযুবিল্লাহ। অথচ একটু তার চরিত্র দেখেন, সেখানে গমসুরের চরিত্র পাওয়া যাবে, চরিত্র দেখেন চাউল চুরির ইতিহাস পাওয়া যাবে, এবং তেলের বোতল কাঠের মধ্যে পাওয়া গেছে। এইরকম অনেক নেতার ঘরে বাড়িয়ে দেখা গেছে গমের গুড়ন, চালের গুড়ন নেতার ঘরের মধ্যে, অথচ স্লোগান দেওয়া হচ্ছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র।
নাউযু বিল্লাহি মিন যালিক। সেজন্য অযোগ্য লোকদেরকে যদি প্রশংসা করা হয়, আমাদের উপাধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয়, এরা যোগ্য, এদের কোনো নাম বেশি নেওয়া হয় না, এদেরকে ফালাও করে উপস্থাপন করে না, কোন মিডিয়ায় এদেরকে উপস্থাপন করা হয় না। যে অথর্ব, অকেজু, কুলাঙ্গার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সেই সমস্ত দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, প্রতারক, প্রবঞ্চক এবং রাষ্ট্রকে ধ্বংসকারী, নষ্টকারী যে সমস্ত নেতা কেতা আছে, এদেরকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ফালাও করে মিডিয়ার মধ্যে উপস্থাপন করা হয়। এটা হচ্ছে ইতরাউন নফস, অর্থাৎ মানুষের ভূয়সী প্রশংসা। যেই বিষয়ের যোগ্য নয়, অযোগ্য মানুষকে বেশি প্রশংসা করা হলে সে আর নিজেকে ধরে রাখতে পারে না, তার মধ্যে অহংকার চলে আসে, আত্মম্বরিতে চলে আসে, সে ফুলে যায় এবং ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন ফুলে ফেটে গেছে, নাউযু বিল্লাহ। সেজন্য এই আত্মপ্রীতির 2 নম্বর কারণ, অযোগ্য মানুষের বেশি প্রশংসা করা হলে সেই ব্যক্তিরা ফুলে ফেটে যায়। এরপরে 3 নম্বর কারণ, ইহমালু তাজকিয়াতিন নাফসি, আত্মশুদ্ধির গুরুত্ব না থাকা, নিজেকে সংশোধন করার মানসিকতা না থাকা। ডাক্তার মাহমুদুর রহমান স্যার উনি বলেছেন, আগে নিজেকে শুদ্ধ করতে হবে, আত্মশুদ্ধি। আপনি শুদ্ধ না হলে, আপনি অন্ধ হলে মানুষকে পথ দেখাবেন কিভাবে? আনতা দাল্লুন ফাকাইফা তাহাদি। আপনি নিজে অন্ধ, আপনি মানুষকে কিভাবে পথ দেখাবেন? আপনি দুর্নীতিবাজ, আপনি সাদাবাজ, আপনি সুদখোর, আপনি ঘুষখোর, আপনি টেন্ডারবাজ, আপনি কিভাবে মানুষের পক্ষ থেকে নীতি নৈতিকতা আশা করবেন? এগুলি কখনো সম্ভব না। সেজন্য আত্মশুদ্ধির প্রয়োজন, নিজেকে সংশোধন করার চেষ্টা করা। শুধু আলেম হলে হবে না, এলম থাকলে হবে না। শয়তানের এলম কম ছিল না, শয়তানের এলম কম ছিল না। যেই সমস্ত আলেমের আত্মশুদ্ধি নেই, তাদের যত এলম বাড়বে তত অহংকার বাড়বে। নাউযু বিল্লাহ। যেই সমস্ত আলেমের আমল নাই, যেই সমস্ত আলেমের আত্মশুদ্ধি নাই, যেই সমস্ত আলেমের চরিত্র নাই, সে যত বেশি আলেম হবে সে তত বেশি দাম্ভিক হবে, সে তত বেশি অহংকারী হবে, সে তত বেশি আত্মপূজারী হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সেজন্য কবি বলেছেন, ইজা মালাল মুলাবাসা হুসনা খুলুকিন ফারাজ্জিল আহলিহি খায়রান কাসীরা ওয়া মা আনফাযা গজরুনা উলুমা ওয়ালাকিন ফাযা আসলামুনা দামিরা ওয়ালাকিন লাইসা মুনতাফিআন বিইলমিন ফাতাল্লাম ইউহরিজিল খুলুকান নাদিরা। ওই আলেম এলমের মাধ্যমে দুনিয়া আখিরাতে সুফল পাবে না, যে আলেম তার এলমকে চরিত্রের আবরণ দিয়ে ঢেকে রাখে নাই। আত্মশুদ্ধির আবরণ দিয়ে যে আলেম তার এলমকে ঢেকে রাখে নাই, সেই সমস্ত আলেমের পক্ষ থেকে কোন কল্যাণ আশা করা যাবে না। ওয়ামা আনফাযা গজরুনা উলুমা ওয়ালাকিন ফাযা আসলামুনা দামিরা। যার এলম বেশি সে সফল কাম নয়। যে চরিত্রবান, যে আদর্শবান, যার মধ্যে আত্মশুদ্ধির মানসিকতা আছে, সেই সমস্ত ব্যক্তিরা সফল কাম। সুতরাং এলমের সাথে আখলাকের প্রয়োজন, এলমের সাথে তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধির প্রয়োজন। যাদের শুধু এলম আছে, আত্মশুদ্ধি নাই, আখলাক নাই, চরিত্র নাই, সেই সমস্ত আলেম অহংকারী হবে। দিন দিন তার অহংকার বেড়ে যাবে। ফায়াজিদুল মুতাকাব্বিরা কিবরান ওয়াল মুতাওয়াদিআ তাওয়াদুআন। এলম অহংকারীকে আরো বেশি অহংকারী বানিয়ে ফেলবে। যে ব্যক্তি আত্মশুদ্ধি নাই, সেই ব্যক্তি যত এলম অর্জন করবে, তার এলম তাকে আরো বেশি অহংকারী বানাবে। এবং যে ব্যক্তি বিনয়ী,
তার এলম তাকে আরো বেশি বিনয়ী বানাবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর কারণ কিল্লাতু মুখালাতাতিল আকফাম, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে না, বন্ধু বান্ধবকে হেয় প্রতিপন্ন করে যে আমার মতো আর কে আছে, আমি যোগ্য, আমি দক্ষ, আমি ক্লাসের ফার্স্ট বয়, আমার বংশমর্যাদা অনেক বেশি, আমি সবার সাথে চলাফেরা করতে পারি না। এইরকম বন্ধু বান্ধবকে পর্যন্ত হেয় প্রতিপন্ন করে, তাদেরকে তুচ্ছ মনে করে, তাদের সাথে চলাফেরাকে নিজের জন্য এটা মর্যাদা হানিকর মনে করে, এটা আত্মপ্রীতি আত্মম্বরিতার বহিঃপ্রকাশ। যারা বলে তাকে মানুষ ধ্বংস হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেছেন ইজা ক্বালার রাজুলু হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম, যে ব্যক্তি বলবে মানুষ সব ধ্বংস হয়ে গেছে, রাসূল বলেছেন মানুষ ধ্বংস হয় নাই, তুমি ধ্বংস হয়ে গেছো। যে ব্যক্তি মানুষকে হেয় প্রতিপন্ন করবে সব মানুষ খারাপ হয়ে গেছে, রাসূল বলেছেন সব ঠিক আছে, তুমি বরবাদ গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো। এইরকম যারা অপরকে হেয় প্রতিপন্ন করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, সেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ এবং রাসূলের কাছে ঘৃণিত, নিন্দনীয়। 5 নম্বর কারণ তারবিয়াতুল আবাওয়াইন, যে সমস্ত ছেলে মেয়েদের পারিবারিক শিক্ষা নাই, যে সমস্ত ছেলে মেয়েরা পারিবারিকভাবে ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, আদব কায়দা এগুলির পারিবারিক শিক্ষা যাদের নাই, সেই সমস্ত ব্যক্তিরা অহংকারী হয়, তারা দাম্ভিক হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। যাদের বাবা মারা যাদেরকে ভালো শিক্ষা দেয় নাই, নমনীয়তার শিক্ষা দেয় নাই, বিনয় নম্রতার শিক্ষা দেয় নাই, সেই সমস্ত পারিবারিক শিক্ষার অভাবে বর্তমান অনেক যুব সমাজ দাম্ভিক হয়ে যাচ্ছে, মানুষকে হেয় প্রতিপন্ন করতেছে, একজন সম্মানী মানুষকে সম্মান করতেছে না, একজন সম্মানী মানুষের সামনে পায়ের উপর পা তুলে সিগারেট খাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এক্ষেত্রে বাবা মায়েরা অনেকাংশে দায়ী, শিক্ষকেরা দায়ী, অভিভাবকেরা দায়ী, যে সমস্ত ব্যক্তিরা তাদের দায়িত্ব পালন করতেছেন না। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তারা অহংকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে, তারা মানুষকে সম্মান করতেছে না, তারা হেয় প্রতিপন্ন করতেছে, সম্মানী মানুষকে সম্মান করতেছে না, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। সেই সমস্ত বিষয়গুলি হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব। হিদরুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল বনিনা ওয়াল বানাত, ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান মায়ের কুল। মায়ের কুল হচ্ছে ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। সেই ছেলে মেয়েদেরকে পারিবারিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, রাত 12টার পরে কোত্থেকে আসতেছে, রাত্রি যাপন কোথায় করছে, কোন বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতেছে, এগুলি আপনি পিতামাতা হিসাবে, অভিভাবক হিসাবে, শিক্ষক হিসাবে আমাদের সবাইকে এগুলি নজরদারিতে রাখতে হবে। না হয় সমাজ এটা ধ্বংসের অতল গহ্বরে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আলোচনা সংক্ষেপ করতে হচ্ছে। এরপর আরেকটা বিষয়, আত্মপ্রীতির ভয়াবহ পরিণতি। এইরকম অহংকারী যারা হবে, যারা আত্মপূজারী হবে, এদের ভয়াবহ পরিণতি। তাদের 1 নম্বর আসারুল ওয়াখিমা ওয়া সামারুল মুররা, এর তিক্ত বিস্ফল। আত্মপ্রীতির তিক্ত বিস্ফল হচ্ছে 1 নম্বর ইন্নাহু তারিকুন ইলাল গুরুরি ওয়াল কিবরি ওয়া আসারুল কিবরিল মুহলিকাতি লা তাখফা। এই আত্মপ্রীতি মানুষকে আস্তে আস্তে অহংকারের দিকে নিয়ে যাবে, এবং অহংকারী হয়ে গেলে তখন সে আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত হয়ে তাকে জাহান্নামে চলে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা আদখালতুহু ফিন্নার। অহংকার, আত্মম্বরিতা, আত্মপ্রীতি এগুলি আমি আল্লাহর বৈশিষ্ট্য, আমি আল্লাহর চাদর,
আমি আল্লাহর বৈশিষ্ট্য এগুলি। যে সমস্ত ব্যক্তিরা আত্মপ্রীতি, আত্মপূজা, অহংকার নিয়ে যারা চলাফেরা করবে, আল্লাহ বলেছেন যারা আমার এইগুলি নিয়ে টানাটানি করবে, আদখালতুহু ফিন্নার, আমি সেই সমস্ত বান্দাবান্দীকে জাহান্নামে প্রবেশের ব্যবস্থা করব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আত্মপ্রীতি, আত্মপূজা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। 2 নম্বর, আল হিরমানু মিনাত তাওফিক ওয়াল হিদায়াহ। যে সমস্ত ব্যক্তির মনস্পটে আত্মপ্রীতি বাসা বেঁধেছে, যে ব্যক্তি অহংকারী হয়ে গেছে, যে ব্যক্তি দাম্ভিক হয়ে গেছে, সেই ব্যক্তি হেদায়েত থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। সে হেদায়েত আর পাবে না, আল্লাহ তাকে হেদায়েত করবে না, তার উপর গুমরাহির শিলমোহর পড়ে যাবে, সে হেদায়েত থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। 3 নম্বর, বুতলানুল আমালি ওয়াল হিজাবু আনির রাব্বি। তার যাবতীয় আমল, যাবতীয় কার্যকলাপ, যাবতীয় অ্যাক্টিভিটিস আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দেবেন, ধ্বংস করে দেবেন। অহংকারের কারণে, আত্মম্বরিতের কারণে, অহমিকের কারণে, দাম্ভিকতার কারণে তার সমস্ত ভালো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবেন, ধূলিসাৎ করে দেবেন। তার আমলনামা সাদা হয়ে যাবে, সাদা সাদা, কিছু লেখা থাকবে না। বুতলানুল আমালি ওয়াল হিজাবু আনির রাব্বি। সেই ব্যক্তির সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দেবেন এবং আল্লাহর সাথে সেই ব্যক্তির সাথে কানেকশন ছিন্ন হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক কাটাত হয়ে যাবে, আল্লাহর সাথে কোনো সম্পর্ক সেই ব্যক্তির থাকবে না। সে নিজেকে ফেরাউনের মতো, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, এখানে আমি ছাড়া আর কেহ নাই, সেই রকম যখন মানসিকতা চলে আসবে, তখন তার সাথে আল্লাহর সাথে রিলেশন, কানেকশন এটা ছিন্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আররাহু ইসতাগনা। সাবধান, সাবধান, মানুষ সীমা লঙ্ঘন করে, মানুষ সীমা লঙ্ঘন করে। আনরাহু ইসতাগনা, যখন নিজেকে নিজে অমুখাপেক্ষী মনে করে, আমার আর কার প্রয়োজন, আমার সম্পদের অভাব নাই, আমার ছেলে মেয়ের অভাব নাই, আমার মান সম্মানের অভাব নাই, আমার জনবলের অভাব নাই, আমার অর্থবলের অভাব নাই, আমার আর কার প্রয়োজন, যখন সেই রকম মানসিকতা মানুষের অন্তরে চলে আসে, সেখান থেকে মানুষের সীমালঙ্ঘন শুরু হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন নিজের প্রশংসায় মানুষ পঞ্চমুখ হয়ে যায়, আল্লাহর নিয়ামতকে যখন মানুষ ভুলে যায়, তখন থেকেই এই আত্মপ্রীতি, আত্মপূজা, অহমিকা, দাম্ভিকতার বীজ মানুষের মনস্পটে বপন হয়। নাউযুবিল্লাহ। এরপরে 5 নম্বর কারণ, আল আজজু ওয়াল কাসলু আনিল আমালি লিআন্নাল মুজিবা ইয়াজুন্নু আন্নাহু বালাগাল মুনতাহা। সেই ব্যক্তি আর ভালো কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে, আর ভালো কাজ করবে না, জনকল্যাণমূলক কাজ করবে না, যেহেতু সে মনে করতেছে সে তো চূড়ান্ত সীমায় উপনীত হয়ে গেছে, তার চেয়ে বড় আলেম আর কেহ নাই, তার চেয়ে বড় সম্পদশালী আর কেহ নাই, সে চূড়ান্ত সীমায় উপনীত হয়ে গেছে। সেই রকম মনে করার কারণে তার ভালো কাজ করার মানসিকতা আস্তে আস্তে হ্রাস পাবে, এগুলি কমে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর 6 নম্বর, নুফুরুন নাসি ওয়া কারাহিয়াতুহুম। যারা আত্মপূজারী হয়, যাদের অন্তরে আত্মপ্রীতি আছে, যারা দাম্ভিক, যারা অহংকারী, তারা নুফুরুন নাস, তাদেরকে মানুষ হেয় প্রতিপন্ন করে, তাদেরকে মানুষ ডিসলাইক করে, তাদেরকে মানুষ ঘৃণা করে এবং মানুষের ঘৃণার পাত্র তারা হয়ে যায়। যদি দুনিয়ার ফুলের মালা নিয়ে কি লাভ, যদি পরকালে জুতার মালা নিতে হয়, ওই দুনিয়ার ফুলের মালার কোনো মূল্য নাই, যেই ফুলের মালা নেওয়ার কারণে আমাকে পরকালে জুতার মালা নিতে হবে, সেই রকম ফুলের মালার কোনো প্রয়োজন এই দুনিয়ার জীবনে আল্লাহর
মকবুল বান্দাদের কোনো প্রয়োজন নাই। এরপর 7 নম্বর আল উকুবাতুল আজিলা আবিল আজিলা, সেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জীবনে লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, অপমানিত হয় এবং তাদের জন্য পরকালীন জীবনে লাঞ্ছনা, অপদস্থতা এগুলি অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ। এরপর আমার সময় 5 মিনিট, সর্বশেষ আমার বিষয় এই আত্মপ্রীতির প্রতিকার, আত্মপ্রীতির চিকিৎসা, আত্মপ্রীতির এই রোগ, এই খারাপ স্বভাব, এই স্বভাবের চিকিৎসা আমরা কিভাবে করব। 1 নম্বর প্রেসক্রিপশন, 1 নম্বর চিকিৎসা হচ্ছে আইয়ারাত তৌফিক মিনাল্লাহি তাআলা, সব সময় আল্লাহর কাছ থেকে তৌফিক চাইতে হবে। আমার যা যোগ্যতা, আমার যা দক্ষতা, আমার যা এলম, আমার যা সম্পদ, সবকিছু আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহ দিয়েছেন। সব সময় নিজের কোনো যোগ্যতা নাই, সবকিছু আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাকে মেহেরবানি করেছেন, আল্লাহ আমাকে দয়া করেছেন। সমস্ত প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা, সবকিছু আল্লাহর দিকে সমর্পণ করতে হবে, সঁপে দিতে হবে। এটা 1 নম্বর আত্মপ্রীতির চিকিৎসা। আল্লাহ রাসূল বলেছেন বিহাসবির রাজুলি মিনাল ইলমি আন ইয়াখশাল্লাহ, একজন ব্যক্তি আলেম হওয়ার জন্য ইহাই যথেষ্ট যার মধ্যে আল্লাহর ভয় আছে। যার মধ্যে আল্লাহর ভয় আছে সেই আলেম, যার অন্তর আল্লাহর ভয় নাই সে আলেম নামের কলঙ্ক। নাউজুবিল্লাহ। ওয়া বিহাসবির রাজুলি মিনাল জাহালি আন ইয়াজাবা বিইলমিহি, একজন ব্যক্তি মূর্খ হওয়ার জন্য, অথর্ব হওয়ার জন্য ইহাই যথেষ্ট নিজের যোগ্যতাকে নিয়ে অহংকার করা, নিজে আত্মপূজারী হওয়া, আত্মপ্রেমে, আত্মপ্রীতিতে নিমগ্ন হয়ে যাওয়া। এটা একজন ব্যক্তি অজ্ঞ হওয়ার জন্য, জাহেল হওয়ার জন্য ইহাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। সেই জন্য সবকিছুকে আল্লাহর দিকে সমর্পণ করতে হবে। 2 নম্বর প্রেসক্রিপশন, 2 নম্বর চিকিৎসা আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামতের শুকরিয়া নিয়ে সব সময় আমাদের সবাইকে ব্যস্ত থাকতে হবে। আলহামদুলিল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, কত কিছু আল্লাহ আমাদেরকে বিনামূল্যে, বিনা টাকায় সমর্পণ করেছেন, বিনামূল্যে সরবরাহ করেছেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমাদেরকে সব সময় করার চেষ্টা করতে হবে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া করলে আত্মপ্রীতির মানসিকতা আস্তে আস্তে কমে যাবে, হ্রাস পাবে। 3 নম্বর আইয়াখাফা আল্লাহ ইউকবালা মিনহু আল্লাহ ইউতাকাব্বালা মিনহু, আপনার যত ভালো কাজ, যত আলোচনা, যত জনকল্যাণমূলক কাজ, যদি সেগুলি আল্লাহর দরবারে কবুল না হয় আপনি কি করবেন? সেই রকম ভয় অন্তরে রাখা। আমি এত ওয়াজ করেছি, এত জনকল্যাণমূলক কাজ করেছি, এত মসজিদ বানিয়েছি, এত কিছু করে যদি সেগুলি আল্লাহ কবুল না করেন পরকালে আমার অবস্থা কি হবে? এই বিষয়টা অন্তরে সব সময় লালন করার চেষ্টা করা। এটা করলে আত্মপ্রীতির ভাব আস্তে আস্তে কমে যাবে। এরপর 4 নম্বর আইয়ানজুরা ফি যুনুবিহিল্লাতি আজনাবা, যে অপকর্ম, নিজে যে অপরাধ করেছে সেই অপরাধ নিজে জানে, আল্লাহ জানে। নিজের অপরাধ নিজে জানে এবং আল্লাহ জানে। এত অপরাধ করেছে, যদি সমাজের মানুষ জানতো সমাজের মানুষ তাকে বের করে দিত। সে নিজের অপরাধের কথা অতি সন্তর্পণে, অতি গোপনে নিজেকে নিজে স্মরণ করে, এগুলি খেয়াল করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, সেগুলি থেকে তওবা করার, সেগুলি থেকে ফিরে আসার চেষ্টা করা এবং আল্লাহর মকবুল প্রিয় হওয়ার চেষ্টা করা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিয়ে পৌত পবিত্র জীবন যাপন করার মাধ্যমে দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন সফলতা অর্জন করার চেষ্টা করা। এই আত্মপ্রীতির মতো একটা খারাপ বৈশিষ্ট্য, খারাপ গুণ যেটা আল্লাহ আমাদের অন্তর থেকে বিদূরিত করে দেন। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। হ্যাঁ, তবে
এটার অর্থ এটা নয় যে আত্মসম্মানবোধ, নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হবে, আত্মমর্যাদা, নিজের মর্যাদা নিজেকে রক্ষা করতে হবে, এটা গাইরত। আত্মসম্মান, আত্মমর্যাদা, আমি কে? আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে এখানে সভাপতি চেয়ারে বসতে হবে, আমি মাঠে বসতে পারবো না, এটা অহংকার নয়, এটা নিজের সম্মানের মূল্যায়ন, নিজের যোগ্যতার মূল্যায়ন। আপনি যোগ্য ব্যক্তি, আপনি যোগ্য চেয়ারে বসবেন, এটা আত্মসম্মান বোধ, এটা আত্মবিশ্বাস, এটা কিন্তু প্রয়োজন আছে। আত্মবৃত্তির মধ্যে আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা, গাইরত, পৌরসত্ব, আত্মবিশ্বাস, এগুলিকে মিলিয়ে ফেললে চলবে না। যার যেখানে বসার সম্মান, যার যেখানে বসার প্রয়োজন, তাকে সেখানেই বসতে হবে। এটা আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ। আল্লাহ আমাদেরকে আত্মসম্মান বোধ লালন করে, আত্মপ্রীতি বর্জন করে, আত্মপূজা, দাম্ভিকতা, অহংকার, গর্ব, সেগুলি বর্জন করে আল্লাহর কাছে মকবুল হয়ে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ কামিয়াবি অর্জন করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।